আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পূর্ণমাসী যখন পেল প্রিয়রী সংকেত, যমুনা তট পরিয়েলই রাধা সখী সমেত, রাধা সখী সমেত। যবে অন্তর্যামী চেয়ে দেখেন, সব অন্তরে উনি বাস করেন, নিয়ে অমর মিলনেরই অভিলাষা সখীরা তাকে আশ করেন। এই নিবেদিতা যে সমর্পিতা যে ওর পরেই বিশ্বাস করেন, তখন নিশ্চিত করে পুরুষোত্তম যে এখন সখীদের শোনে মহারাজ করে। হে ব্রজবালারা, আমি তোমাদের ব্রত আর পুজোয় প্রসন্ন হয়েছি। বলো, কি চাই? হে শক্তিস্বরূপিণী গৌরী মাতা, আপনি সব নারীদের মধ্যে শ্রেষ্ঠ পতির মর্ম জানে এমন পতিব্রতা দেবী। হে মাতা, আপনি পরম সৌভাগ্যবতী আর অন্যকে সৌভাগ্য প্রদান করেন এমন দেবী। তাই এই ধৈত্রীতে বাস করি আমরা মানবী নারীরা আপনার ব্রত পালন করে আপনার কাছে এই বরদান চাইছি, যে প্রকার আপনি তপস্যা করে আপনার মনোবাঞ্ছিত বর শ্রী শঙ্কর ভগবানকে পতিরূপে প্রাপ্ত করেছেন, সেই প্রকার আপনাকে পূজার ফলস্বরূপ আমরাও সেই পতি পাই, যার কামনা আমাদের সবার আপন আপন মনে আছে। যে রকম আপনি শঙ্কর ভগবানের পরম প্রিয়, সেই রকম আমরাও সবাই আপন আপন মনোবাঞ্ছিত পতির প্রিয় হই। হে মাতা, আমাদের আশীর্বাদ করুন যে আমাদের সবার কামনা অনুসারে সকলের আপন আপন শ্রেষ্ঠ পতি প্রাপ্ত হয়। ওঠো রাধারানী। হে রাধে, হে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়ে, হে জগৎ মাতা, আমি জানি যে আপনি এই ব্রত লোক শিক্ষা আর নারী কল্যাণের জন্যেই রেখেছেন, কিন্তু আপনি আপনাকে মানবী কেন বলছেন? হে মাতা, আপনি শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গ থেকে প্রকট হয়েছেন, তাই ওঁরই সমান তেজস্বিনীও। সেই কারণে এই সব গোপীদের মধ্যে আমি আপনারই রূপ দেখতে পাই। সেই জন্যে এদের সবার হৃদয়ের মধ্যে
শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার কামনা আছে। তবে আপনাকে সাধারণ মানবিক কে ভাবতে পারে? তবু আপনি যে আমার পূজা করে আমার মান বাড়িয়েছেন, সেই কারণে দেব মর্যাদা অনুসারে আমি এই বরদান দিলাম যে আপনার মনোবাঞ্ছিত বর সব জন্মে প্রাপ্তি হবে। ওই চৈত্র মাসের শুক্লপক্ষে বৃন্দাবনের রাসমণ্ডলে এই সমস্ত গোপীদের সঙ্গে শ্রীহরির সাথে আপনার রাসক্রীড়া আনন্দে সম্পন্ন হবে। আমি তোমাদের সবার হৃদয় রহস্য জানি। কার হৃদয় মাঝে কোন পতির কামনা, সেও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার বরদান এই যে শীঘ্রই তোমাদের সবার মনোরথ সিদ্ধ হোক। আজ থেকে 3 মাস পূর্ণ হবার পর যখন মনোহর মধুমাসের শুক্লপক্ষ আসবে, সেই সময় তোমাদের সবার আপন আপন মনোবাঞ্ছিত স্বামী প্রাপ্তি হবে। আমার এই বাণী নিষ্ফল হবে না। দেবী মাতা করিয়া দিলেন নির্ধারিত কিছু কাল, 3 মাস পরে দর্শন দেবেন নন্দ দুলাল, আনন্দ ঘন নন্দলাল। বড়ই সুকঠিন যাপন করা 3টি মাস অবিরাম, বসিয়া ভাবি হায় পিরি পিরি, কি যে হবে পরিণাম, কবে যে আসিবেন প্রতিপল প্রতিক্ষণ তিথি যে গুণে অভাগী, সময়ের প্রতীক্ষা করে ঘোর ঘনায় রে। যমুনারি তীরে নিয়ে নয়নেতে নীর সখী, পিরিতে অধীর পরিধি রজনা রয় রে। বরদান পুনমের নিশিপথ ভুলি, কেন বাড়ে না গো চাঁদ তথা ঘটন ঘটায় রে। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কাজের কি সখী, যদি মোর পক্ষ আর কারো পক্ষ মিলায় রে। সবারই তবু ভিন্ন, সবার মনের যত না লুকায়, ভয় থাকে যে রাধিকা মনের কিছু না জানায়, বসে শুধু ধ্যান লাগায়। এলো শেষে সেই শুভক্ষণ, নিয়ে পূর্ণ শশী
কখন মুরলি বাজালেন শ্যাম, জগৎ হইল খুশি। বাঁশরি শুনে তো ওই সুধাময়ী গোপীগণে ছাড়ি চলে গৃহ কাজ লোকলাজ নিকেতনের। কেশ খুলে বাঁধে নিজে বসন লুটায় যে, ধ্যান কোথায় বা কেউ যারে সে অচেতনে। ধেনুর দহন ভুলে কেউ যে ভোজন ভুলে, কেউ যে শয়ন ভুলে আসে যে আনমনে। কামিনীরি মনস্কাম কামনা জাগায়, কামের ছেড়ে আসে কাজ ওরে বাঁশরি সুরসনে। মাদক মুরলীর সুরেতে মোহন সব ভুলে যায়, রাধে রানীরি দশা বর্ণন করা না যায়। দে অন্তরে প্রেমা জগাত ভেঙে দে সবই বন্ধন বাধা। বেগবতী সরিতা যে রাধা, প্রেমেরই সিন্ধু সমীপে চলে যে। আসে ঝঞ্ঝা বায়ুরে যে বেগ, বিষধর নাগ ভুলি গতিবেগ। কৃষ্ণরে যোগিনী কৃষ্ণরে আবেগ, প্রীতির রীতি পুরীতে চলে যে। পূর্ণমাসী যখন পেল প্রিয়রী সংকেত, যমুনা তট পরিয়েলই রাধা সখী সমেত, রাধা সখী সমেত।
যবে অন্তর জামি চেয়ে দেখেন, সব অন্তরে উনি বাস করেন, নিয়ে অমর মিলনেরই অভিলাষা সখীরা তাকে আশ করেন। এই নিবেদিতা যে সমর্পিতা যে ওর পরেই বিশ্বাস করেন, তখন নিশ্চিত করে পুরুষোত্তম যে এখন সখীদের শোনে মহারাজ করে। আতুর ব্যাকুল গোপীরা করিয়া দশা বিচার, রূপ অনেক ধরে প্রকট হলেন প্রেম অবতার। ধার দে প্রেমেরই ভিক্ষা ঝুলিতে ঢাল রে।
মীরা, ভুলে গেলি রে ঘরের ঠিকানা। জপ সাধন মন জীবন সবকিছু অর্পণ, প্রেমে সবই আর। মায়াতে তোমার যে রং এমন ঢালা, বন্ধনে যে বেঁধে গেল বাঁধে যে কানা। কোন রমাপতি কে সেই ঈশ্বর, আমিও তো গোকুলের গোয়ালা। গোয়ালা রে তোরা যে বন্ধনে, গোয়ালিনী আজ জীবন সাজারে। আত্মা পরমাত্মারই মিলনের মধুমাস রে, এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও ত্রিভুবনের স্বামী ভক্তরি দাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে, কৃষ্ণ কমল রে, রাধে সুবাস রে, এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও এরি অবলোকনেরই যুগে যুগে পিয়াস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। কানা রে তোরা যে বন্ধনে, চরণেতে বসায় ডাক রে। তুই চলিস যে বচন তোর ছলে যে, মুচকি হেসে ভুলিয়ে রাধা কি লুটলে। আমিও সাচ্চা বচন মোরি সৎ যে, প্রীতি মোরি প্রীতি তোমারি মন বোধ যে। যেমন তুই রাখিস রহিব তেমনি, দেব পরীক্ষা সহিব তোরে। স্বর্গের সুখ যে মিঠে না লাগে, করবে যাই তো মুখ নাহি মাগি। কানা রে তোরা যে বন্ধনে, চরণেতে বসারে ডাক রে। সৃষ্টির কণা তেরি অভাস রে, এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে, ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে, মুরলীরি প্রতিধ্বনি দিশারিরি আস রে, এই যে মহারাজ রে, এই যে মহারাজ ও রে, আধ্যাত্মিক চেতনার আজ সবেতে বিকাশ রে। এই যে মহারাজ রে, এই যে মহারাজ রে। গত পর্বে আপনারা মহারাসের আনন্দ উপভোগ করেছেন। মহারাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলার এক মহত্বপূর্ণ অংশ আপন পরাকাষ্ঠায় পৌঁছে যায়। আসলে মহারাসের অর্থ হচ্ছে জীবাত্মাদের পরমাত্মার সাথে মিলন, আর এমন মিলন যেখানে আত্মা আর পরমাত্মার প্রভেদ শেষ হয়ে যায়, আর আত্মার মনে হয় যে সে স্বয়ং পরমাত্মা, অথবা এমনও বলতে পারেন যে এখন আত্মার নিজস্ব অস্তিত্ব পরমাত্মার শ্রীচরণেই বিলীন হয়ে যায়, রয়ে যায় কেবল পরমাত্মা। কিন্তু অনেক ভক্তই এই প্রকার নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়ে মুক্তি চায় না। তুলসীদাস বলেছেন, सगुणोपासक मोक्ष न लेहि, क्योंकि प्रेम কারণ প্রেমের এই বন্ধনে যে রস আছে, যা জীবনের আনন্দ আর বিরহের পীড়া, অভিযোগের দংশন,
অথবা মান অভিমানের এক ছলা কলা। पाने के बाद उन মুক্তি পাওয়ার পর এই ব্যাপারে মজা কোথায়? आत्माओं তাই ওই আত্মাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমিক আর প্রেমিকার সম্পর্কই চিরকালের মতো স্থির হয়ে যায়। और जिस प्रकार हर আর যে প্রকার সব প্রেমিকা চায় যে তার প্রেমিক কেবল তারই হোক, তার প্রেমও কেবল তারই হোক, वो बटा हुआ সে ভাগ করা প্রেম চায় না, সেই প্রকার মহারাশের সব গোপিনীদের তাদের কৃষ্ণের সাথে আলাদা আলাদাভাবে মিলন হয়। यही गूढ़ रहस्य है महाराज। এই হচ্ছে গূঢ় রহস্য যে মহারাশের প্রত্যেক আত্মার নিজের নিজের পরমাত্মা আছে, যার সাথে সে নিরন্তর রাসলীলায় বিলীন হয়ে যায়। जैसे पानी से बने যেমন জলে ভরা 100 ঘড়া রেখে দাও, तो हर घड़े তো প্রতিটি ঘড়ার মধ্যে যখন সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা দেখা যায়, তো প্রতিটি ঘড়া মনে করে যে এ তারই সূর্য, তারই মধ্যে আছে। এই হচ্ছে প্রেম ভক্তির প্রসাদ, এই হচ্ছে মহারাস, যা এই সৃষ্টিতে নিরন্তর ঘটে চলেছে। সৃষ্টির কণা তেরি আভাস রে, এই যে মহারাশ রে, এই যে মহারাশ রে, ও তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে, এই যে মহারাশ রে, এই যে মহারাশ রে, মুরলীরি প্রতিধ্বনি দিশারিরি আশ রে, এই যে মহারাশ রে, এই যে মহারাশ ও আধ্যাত্মিক চেতনার আজ সবেতে বিকাশ রে, এই যে মহারাশ